আচ্ছা, এই যে এটা এটা ছিল আমাদের কিসের সমীকরণ? স্থির তরঙ্গের। হ্যাঁ, স্থির তরঙ্গের সমীকরণ আর কি, তাই না? এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার কি এখানে হচ্ছে তোমার কি আছে? ওমেগাটা আছে তোমার কার সাথে? এই কজের সাথে আর কি। হ্যাঁ, আহ, যে যার সাথে তোমার হচ্ছে কম্পাঙ্ক থাকবে, ওমেগা থাকবে, এটাই হচ্ছে তোমার কি ইকুয়েশনটা হবে। আর এটা হচ্ছে তোমার তরঙ্গের বিস্তার হবে আর কি। ঠিক আছে। তো এ কস ওমেগা টি এটা হচ্ছে তোমার কিসের আহ তোমার স্থির তরঙ্গের সমীকরণটা আর কি। হ্যাঁ, যেখানে হচ্ছে তোমার এর মানটা কি? এর মানটা হচ্ছে -2a সাইন কে এক্স। ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কি বিস্তার বা অ্যামপ্লিটিউড। কত ক্লাস এটা ভুল হয়েছিল আর কি আমাদের। এটা কি এতটুকু কি মনে পড়ছে এখন? কত ক্লাস কি রাফি ছিল লাস্ট পর্যন্ত? আমি তো গত ক্লাসে ছিলাম না, এই ক্লাসেও নাই, মানে এই ক্লাসে আসছি আর কি। আচ্ছা। আচ্ছা, এটা কি মানে দেখছিলা পরে রেকর্ডটা, রিভিশন যে করছিলাম? কবে না, ক্লাস করছিলাম ওইটাই তো আমি ভুলে গেছি গা। সহমত। আচ্ছা, তাহলে আমি একটু একটু রিকল করি, হ্যাঁ? নাহলে তোমরা বুঝবা না একেবারেই, বুঝে লাগবে ক্লাসটা। না, কিন্তু তোমাদের দেখা উচিত, নাহলে আমরা কি আগাতে করা পারবো না। লাগবে না, মনে পড়ে গেছে, কি করা লাগবে না। স্থির তরঙ্গ হচ্ছে এমন একটা তরঙ্গ হচ্ছে যেটা হচ্ছে তোমার আহ মনে করো আহ এইদিকে মানে আহ একদিকে হচ্ছে তোমার একটা ওয়েভ যাবে, তার ঠিক উল্টা বরাবর আরেকটা সেম ওয়েভ আমরা দিয়ে দিব। এতে উপরিপাতন হয়ে জিনিসটা কি হয়ে যাবে, মানে এটা কি স্ট্যাটিক আমরা হয়ে দিব যাবে। নাকি ওই যে আমাদের মাধ্যমটা আছে ওইখানে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা হয় মানে এটা তো আমরা মানে সরাসরি করতে পারি না, বা করলেও মানে এটা হার্ড আর কি। এই জন্য আমরা কি করি, একটা ওয়ালে লাগাই দিই। ঠিক আছে। ওয়ালে লাগাই দিয়ে হচ্ছে তোমার কি করি, আহ, তোমার উম, মানে প্রতিফলিত করি। প্রতিফলিত হওয়ার ফলে হচ্ছে জিনিসটা মানে স্ট্যাটিক হয়ে যায় আর কি। ওই যে বিষয়টা ওই যে চিরের মতো, দুইটি হচ্ছে মানে চির আমরা তৈরি করি না, ওই কিন্তু সমবর্তন আমরা করছিলাম না, সমবর্তন না সরি, ব্যতিচারের ক্ষেত্রে যে দুইটা চির, দুইটা আলোক উৎস বানায় আর কি জোর করে, এরকম একটা। তো এরকমই হচ্ছে এখানে একটা বদ্ধ তোমার ওয়ালে প্রান্তে হচ্ছে আমরা হচ্ছে করব, উম একটা স্থির তৈরি করব, তার ঠিক উল্টা বরাবর হচ্ছে একটা ওয়েভ তৈরি হবে আর কি। হ্যাঁ, যার ফলে হচ্ছে এটা কি হয়ে যাবে, এনার্জিটা বাইরে আসতে পারবে না। তো এখানে হচ্ছে এটার প্রথমটা সমীকরণ যদি এস আইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়, তাহলে উল্টা সমীকরণটা কি হবে, এস আইন ওমেগা টি প্লাস কে এক্স আর কি, সামনে মাইনাস হবে। এই দুইটা যদি আমরা যদি যোগ করি, ওয়াই নিউ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তাহলে তোমার এরকম আসতেছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এটা কমন নিব আমরা। তারপরে সাইন সি মানে সাইন ডি সূত্র, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটা যদি ফালাই, তাহলে ওয়াই নিউটা আসবে তোমার -2a কস ওমেগা টি সাইন কে এক্স। এইখানে আমরা আবার বিস্তারিত এটা বলছিলাম আর কি। তো এখন কি বুঝছো? লক হয়ে গেছে, দেখো তো, এক্ষুনি আসো একটু। ওকে, হ্যাঁ ভাই, ওকে। বুঝতে পারছি যে সূত্র পাইছি আমরা কয়েকটা। হ্যাঁ, এই সূত্রটা পাইছি আর কি। রাফি। ঠিক আছে। ওকে। তো এই সূত্রটাই হচ্ছে আমরা, আর এই সূত্রটা দিয়ে হচ্ছে আজকে আমরা আরেকটু আগাবো আর কি। হ্যাঁ, তো দেখি তারপর হচ্ছে আমরা কি লিখবো। এটা হচ্ছে আমাদের কি বিস্তার। হ্যাঁ, তো নতুন যে সমীকরণটা হবে, এই সমীকরণের তোমার
উম, ধরো এটা হচ্ছে এই বরাবর একটা ওয়েভ আসবে, ঠিক আছে। আর একটা ওয়েভ হচ্ছে তোমার এই বরাবর থাকবে, মানে এটা আসলে মানে সমান হবে আর কি একদম। আমার চিত্র আঁকতে একটু হচ্ছে কিন্তু সমান হবে। তাহলে দেখো এই যে এই পয়েন্টগুলো কিন্তু সর্বোচ্চ বিন্দু, মানে সর্বোচ্চ বিস্তার হচ্ছে আর কি, তাই না? এই পয়েন্টগুলো হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তো এই পয়েন্টগুলো বলা হয় সুস্পন্দ বিন্দু। কি বলে? এই পয়েন্টকে বলা হয় সুস্পন্দ বিন্দু। যখন হচ্ছে বিস্তারটা কি সর্বোচ্চ হয়, আর বিস্তারটা সর্বনিম্ন হয় যখন মানে এইগুলা পয়েন্টে। এটা আমরা অন্য কালি ইউজ করি, হ্যাঁ। হুম, আমরা কোন কালি ইউজ করব? সবুজ কালি ইউজ করি। সবুজ তো ইউজ করছি একবার, নীল ইউজ করি, নীলও তো ইউজ করছি, হলুদ ইউজ করি। হলুদ দেওয়া যেতেছে না। আচ্ছা, মানে ধরে নাও এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এগুলা ঠিক আছে। এগুলা বলা হয় নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ তরঙ্গের বিস্তার একদম যেখানে শূন্য আর কি। তাহলে আমরা এখন সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দুর বের করব আর কি। সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বের কখন হবে? যখন হচ্ছে এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, তখনই তো আমাদের কি হয়, সুস্পন্দ বিন্দু। আর এর মানটা মিনিমাম হয়, তখনই হচ্ছে আমাদের নিষ্পন্দ বিন্দু হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি এর মান ম্যাক্সিমাম মিনিমাম কখন হয়। তাহলে এটা কি আসতেছে আমাদের -2a সাইন সাইন কে এক্স, তাই না? তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এই অংশটার মান কি হবে, ম্যাক্সিমাম হবে। অর্থাৎ সাইন কে এক্স এর মানটা যখন ম্যাক্সিমাম হবে। এটা কখন ম্যাক্সিমাম হবে? যখন এটার মান 1 হবে, তাই না? সাইন কে এক্স এর মান যখন 1 হবে তখনই হচ্ছে আহ এই বিন্দুটা ম্যাক্সিমাম হবে আর কি, মানে এটা ম্যাক্সিমাম হবে। এটা কি বোঝা গেছে? ম্যাক্সিমাম হইলে তো মাইনাস হইছে পড়ে না? হ্যাঁ, মাইনাস আসে পরে। মানে এটা হচ্ছে প্লাস মাইনাস কখন হবে আর কি, এটা বলতে পারো প্লাস মাইনাস যখন হয়, +-1। একবার হচ্ছে প্লাসের দিকে ম্যাক্সিমাম হবে, মানে এর মান হচ্ছে +-2a, এরকম হবে আর কি। বুঝছো? এটা দিতে পারো কি, অর্থাৎ দেখো এই যে উপরে যে গ্রাফটা আছে, দেখো এখানে হচ্ছে +1 থাকবে, মানে +2a থাকবে, আর নিচে বরাবর আসবে -2a। উপরে হচ্ছে +2a, নিচ বরাবর -2a, ঠিক আছে। এরকম অনেকটা। তাইলে আমরা কখন কখন সাইন আসলে আহ ব্যাকওয়ার্ড ওয়ান, আটকে আসতেছে, শুনতেছি না। কথা কি আটকে আসতেছে? না ভাই, আমার এটা তো শোনা যাইতেছে। তাহলে রিয়ন একটু চেক করো, সরি রাফি একটু চেক করো। আমার নেটই মনে ভালো না, লিওনের কথা আটকে বললো। ও, লিওন তো শুনতেছে আমাদের কথা। আমার কাছে সব আটকে বলতেছে, লিওনের কথাই স্যার স্যার করে। ও, তুমি তাহলে একটু নাও, লিভ নিয়ে আবার জয়েন হও। আচ্ছা, দেখো তাহলে কি বলা যায় দেখো। তাহলে এটা হবে সাইন π/2, π/2 এর ক্ষেত্রে 1 আসে, তাই না? অথবা সাইন 3π/2, 3π/2 ক্ষেত্রে -1 আসে। অথবা সাইন 5π/2, এটা ক্ষেত্রে 1 আসে। হ্যাঁ, ডট 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 সাইন হচ্ছে তোমার, তাহলে বেজোড় যে সংখ্যাগুলো আছে 2n+1 / 2 পাই, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি আসে,
এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইনের ভ্যালুটা প্লাস মাইনাস আছে আর কি। এটা কি ক্লিয়ার? এইটুক এইটুক ক্লিয়ার হলে একটু বলো আমাকে। বুঝতে পারছি ভাই। ওকে, আমরা অনেক আগে পড়ছিলাম কে এর মানটা কি। কে এর মানটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এটা কিন্তু আমরা পড়ছিলাম একদম শুরুর দিকে। যদি মনে না থাকে আবার এটা চেক করে আসবা, ঠিক আছে? তাহলে সাইন কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু, আচ্ছা এই লাইনটা আমি একটু আগেই লিখে ফেলি, এই কে এখানে লিখে ফেলি, তাহলে তো আমাদের সেকেন্ড লিখতে হচ্ছে না। 2 পাই বাই ল্যামডা, তো একটা কাজ করি, এই 2 পাই বাই ল্যামডা আমরা সাইনগুলো তুলে ফেলি, হ্যাঁ। পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, তারপরে 2n+1 পাই বাই 2। এখন এখান থেকে আমরা এক্স এর মানগুলা পাই। তাহলে এক্স ইকুয়াল টু কি বলা যায়, যদি আমরা 2 পাই বাই ল্যামডা দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে কি আসে, 2 পাই বাই ল্যামডা দ্বারা যদি গুণ করি, হ্যাঁ, তাহলে এখানে এক্স আসে ওই পাশে। আর এই পাই বাই 2 এর সাথে, মনে করো পাই বাই 2 এর সাথে মানে ল্যামডা বাই 2 পাই গুণ করতেছি আমরা, তাই না? তা কাটাকাটি, তাহলে আসবে ল্যামডা বাই 4, বুঝছো? তারপরে এই যে 3 পাই বাই 2 এর সাথে আমরা ল্যামডা বাই 2 পাই গুণ করতেছি, তা পাই পাই কাটা, তাহলে আসবে 3 ল্যামডা বাই 4। আবার 5 পাই ল্যামডা বাই 2 এর সাথে ল্যামডা বাই 2 পাই দ্বারা গুণ করতেছি, কাটাকাটি, তাহলে 5 ল্যামডা বাই 4। তাহলে সেম ভাবে হচ্ছে 2n+1, 2n+1, এটা আসবে ল্যামডা বাই 4। বুঝছো এটুক কেমনে আসলো? এক্স এর হ্যাঁ মানটা ভাই কিভাবে বুঝতে আসলো, পারছি। বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো এই এক্স এর সাথে কি মানে ল্যামডা বাই 4 এর সাথে যে এক গুণ আছে, এখানে 3 গুণ আছে, এখানে 5 গুণ আছে, এখানে 2n+1 গুণ আছে। অর্থাৎ এখানে ল্যামডা বাই 4 এর সাথে যদি বেজোড় আমরা গুণ করি তাইলে আমরা কি পাচ্ছি, তাইলে হচ্ছে এর মান হচ্ছে ম্যাক্সিমাম পাচ্ছি। অর্থাৎ ল্যামডা বাই 4 এর বেজোড় গুণিতক হলে কি হবে, ম্যাক্সিমাম হবে। আর এই ম্যাক্সিমাম হলে কি আমরা কি পাবো, সুস্পন্দ বিন্দু পাবো। জিনিসটা বুঝছো? ভাই সুস্পন্দ বিন্দু বলতে কি যে বিন্দুর মধ্যে আর কি স্পন্দন পাওয়া যাবে এরকম বিন্দু? যে বিন্দুটা আছে ম্যাক্সিমাম স্থির স্থির তরঙ্গের যে বিন্দুটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম থাকবে, বিস্তার বেশি আর কি, মানে সর্বোচ্চ বিস্তার পাবো আমরা, ও ভাই বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, সুস্পন্দ বিন্দুর সংজ্ঞাটা আসলে আমাদের দিলে ভালো হয়, তাই না? সুস্পন্দ বিন্দু কি, নিস্পন্দ বিন্দু কি, 1 মিনিট, তাহলে আমরা সুস্পন্দ বিন্দুর সংজ্ঞাটা দিই।
তাইলে আমরা লিখতে পারি স্থির তরঙ্গে, হ্যাঁ, স্থির তরঙ্গে যে বিন্দুতে কম্পনের বিস্তার সর্বোচ্চ হয় তাকে সুস্পন্দ বিন্দু বলে। আর হচ্ছে নিস্পন্দ বিন্দু, তাহলে এটা বলা যায় স্থির তরঙ্গে যে বিন্দুতে কম্পনের বিস্তার সর্বনিম্ন হয় আর কি, হ্যাঁ, সর্বনিম্ন বলতে শূন্য হয় আর কি, শূন্য বলে বেশি বেটার। তরঙ্গের বিস্তার হচ্ছে তোমার তাকে নিস্পন্দ বিন্দু বলে, হ্যাঁ। যেমন এই যে চিত্র ডাকছিলাম, এই চিত্রের মধ্যে হচ্ছে আমাদের এক্সাম্পল দেওয়া। ডোনেশন কোথায়? এই দেখো, এখানে হচ্ছে সর্বোচ্চ হইতেছে, তাই না? তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় সুস্পন্দ বিন্দু। আর এই যে যেখানে শূন্য হচ্ছে তরঙ্গের বিস্তার, এই বিস্তার শূন্যটাই হচ্ছে নিস্পন্দ বিন্দু আর কি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। তাইলে আমরা হচ্ছে আমরা সেই সুস্পন্দ বিন্দু, বদ্ধ প্রান্তে সুস্পন্দ বিন্দুর কি দেখলাম আমরা? আহ দেখলাম হচ্ছে λ/4 এর, হ্যাঁ, বিজোড় গুণিতকে হচ্ছে আমাদের কি আসে, আমরা কি পাই? সুস্পন্দ বিন্দু পাই, তাই না? এখন আমরা নিস্পন্দ বিন্দু দেখবো, এ মিনিমাম। ঠিক আছে, এ মিনিমাম দেখবো, মিনিমামটা হচ্ছে 0। তাইলে আমাদের বিস্তারটা কি আসে? -2a sin kx, তাই না? তো -2a sin 2π/λ x। আচ্ছা, এ মিনিমাম হচ্ছে এর মান 0 হবে আর কি। এটা 0 কখন হবে? সাইন কে এক্স এর মান যখন 0 হবে, অর্থাৎ সাইন 2π/λ = λ(x) যখন 0 হবে আর কি। তো এটা কখন কখন 0 হবে? এটা হচ্ছে যখন এটার মান আসলে 0 হবে। হুম, মানে হচ্ছে আমরা কি জানি, সাইন 0 মান 0 জানি, তাই না? সাইন 0 মান 0 হবে। অথবা সাইন পায়ের মান 0 জানি আমরা, সাইন 2π এর মান 0 জানি, সাইন 3π এর মান 0 জানি। অর্থাৎ সাইন n π এর মান আমরা কি 0 জানি আর কি। এটা কি বোঝা গেছে? বোঝা গেছে? রেসপন্স করো, আমি কিন্তু লাইক লাইকটাই দেখবো না। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। তাইলে আমরা কি লিখতে পারি? 2π/λ(x) 0 π 2π 3π ডট 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 n π, হ্যাঁ। তাহলে আমরা যদি λ/2π দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এখানে এক্স আসতেছে, এখানে 0 আসতেছে। এই পাইটা মনে করো, চিন্তা করি, পাই এর সাথে λ/2π গুণ করলে কি আসে? পাই পাই কাটা, λ/2 আসতেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই 2π, হ্যাঁ, 2π এর সাথে
ল্যামডা বাই টু পাই গুণ করবো, তাহলে আমার কি আসতেছে? শুধু ল্যামডা আসতেছে। আচ্ছা, তো এরপরে কি আসবে? এই থ্রি পাই, হ্যাঁ, থ্রি পাইয়ের সাথে ল্যামডা বাই টু পাই যদি গুণ করি, তা পাই পাই কাটা, তাহলে আসবে থ্রি ল্যামডা বাই টু। এরকম করে 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 এই এন পাইয়ের সাথে যদি ল্যামডা বাই টু পাই গুণ করি, পাই পাই কাটা, তার এন ল্যামডা বাই টু। এগুলো হচ্ছে রাফ, ঠিক আছে? তাহলে এটা আমাদের আসতেছে। তাহলে দেখো আমরা হচ্ছে এটাকে একটা সিস্টেম করব। যেমন আগের ক্ষেত্রে আমাদের কি ল্যামডা বাই ফোর এর বিজোড় গুণিতক দেখছি, তাই না? সবগুলোর সাথে ল্যামডা বাই ফোর ছিল, তাহলে এটাও আমরা ল্যামডা বাই ফোর বানানোর চেষ্টা করি। হুম, এটা ল্যামডা বাই ফোর বানাতে গেলে আমরা হচ্ছে ল্যামডা বাই টু দ্বারা গুণ করে দিই সব কিছুর সাথে। হ্যাঁ, ল্যামডা বাই টু যাতে না গুণ করবো না অ্যাকচুয়ালি, আমরা ল্যামডা বাই ফোর আনার জন্য কি করতে হবে? টু বাই ল্যামডা বাই ল্যামডা বাই ফোর, হ্যাঁ, লেখা যায় এরকম। তারপরে হচ্ছে এটাও যদি ল্যামডা বাই ফোর আনি, তাহলে ওয়ান বাই ল্যামডা বাই ফোর ইন্টু ফোর গুণ করবো। আর এটা গুণ করতে হবে সিক্স ল্যামডা বাই ফোর। হুম, এটা টু এন ল্যামডা বাই ফোর। তাহলে দেখো সবগুলোর সাথে সাথে কি আসতেছে? ল্যামডা বাই ফোর কিন্তু আসতেছে, তাই না? আচ্ছা, তাইলে এখানে কি বলা যায় না যে আহ এখানে টু এন যেহেতু গুণ আছে, টু এন তো অবশ্যই আমাদের জোড় সংখ্যা, অর্থাৎ ল্যামডা বাই ফোর এর জোড় গুণিত কি হচ্ছে আমাদের কি এ মিনিমাম বা নিষ্পন্দ বিন্দু। মানে আমরা নিষ্পন্দ বিন্দু কই পাই? ল্যামডা বাই ফোর এর জোড় গুণিতকে হচ্ছে এ মিনিমাম পাই, তথা নিষ্পন্দ বিন্দু পাই আর কি। তাহলে সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দু কোথায় কোথায় পাই, এটা কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি, সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু ওকে। বুঝছো? কি বললা, বুঝি নাই। আজকে অনেক ডিস্টার্ব করতেছে, তো কথা একবার শুনে আরেকবার শুনি না, তারপরও বুঝছি, প্যারা নাই। নেট ডিস্টার্ব করলে তুমি যদি আমার লেখার দিকে তাকায় থাকো, তাহলে তুমি বুঝবা, ঠিক লেহাই আছে? তো একটা আসলে আবার দাঁত মেরা 2 লাইন পরে আবার আসে। ও, তাহলে দেখো ল্যামডা বাই ফোর এর জোড় গুণিতক বিজোড় গুণিতক, জোড় গুণিতকে ভাই আমরা পাই হচ্ছে কি নিষ্পন্দ বিন্দু, আর আহ, বিজোড় গুণিতকে পাই আমরা হচ্ছে সুস্পন্দ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, তাইলে তাইলে আমরা কি বলতে পারি? উম, হুম, তাহলে আমরা নোটে কি লিখতে পারি? তাহলে এক লাইন লিখতে পারি, ল্যামডা বাই ফোর এর জোড় গুণিতকে পাই এ মিনিমাম অথবা নিষ্পন্দ বিন্দু। ল্যামডা বাই ফোর এর বীজের থেকে পাই এ ম্যাক্সিমাম সুস্পন্দ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো, তাহলে দেখো এই যে
তাহলে দেখো এই যে এল ল্যামডা বাই ফোর, এটা হ্যাঁ, আর এই যে এটা, এই দুইটার যদি ডিফারেন্স দেখি আমরা, দেখো পরপর দুই সুস্পন্দ বিন্দু, পরপর দুই নিষ্পন্দ বিন্দুর আমরা কি দেখবো, পার্থক্য দেখবো এখন, ঠিক আছে? তাহলে তাহলে পার্থক্য কত হয়, দেখো, পরপর সুস্পন্দ, আহ, ধরো পরপর দুইটি সুস্পন্দ বিন্দুর পার্থক্য কি হবে? সুস্পন্দ বিন্দু তাহলে কি আমরা লিখছি, থ্রি ল্যামডা বাই টু বাই থ্রি, সরি এটা না তো, এটা তো এটা হবে, এই যে এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা আর কি, থ্রি ল্যামডা বাই ফোর মাইনাস ল্যামডা বাই ফোর। অথবা তুমি এটাও করতে পারো, ফাইভ ল্যামডা বাই ফোর থেকে থ্রি ল্যামডা বাই ফোর বাদ দিতে পারো, একই অ্যান্সার আসবে। তাহলে ফোর, থ্রি ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়াল টু টু ল্যামডা বাই ফোর বা ল্যামডা বাই টু, এটা, ঠিক আছে? ঠিক আছে, ভেবে পর পর দুইটি নিষ্পন্দ বিন্দুর পার্থক্য আমরা যদি করি, আহ, নিষ্পন্দ বিন্দু কই আছে, এই যে এখানে আছে হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, সামহাউ একটা র্যান্ডম মান নিই, এই যেটা নিই হ্যাঁ, এটা থেকে এটা বাদ দিব আর কি, টু ল্যামডা বাই ফোর মাইনাস জিরো, তাহলে ল্যামডা বাই টু হবে আর কি। তাহলে এগুলো হচ্ছে আমার এতে মনে রাখতে হবে, পরপর দুইটি নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু পার্থক্য, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যদি এটা বলে পরপর দুইটি নিষ্পন্দ ও সুস্পন্দ বিন্দু পার্থক্য, তাইলে আমরা একটা কাজ করি, এই প্রথমটা থেকে প্রথমটা বাদ দিয়ে দিই আর কি। প্রথম সুস্পন্দ বিন্দু কত আসছে আমাদের, ল্যামডা বাই ফোর, ঠিক আছে? ল্যামডা বাই ফোর থেকে আমরা কি বাদ দিব, এই জিরো বাদ দিয়ে দিব, তাহলে কি আসবে, ল্যামডা বাই ফোর মাইনাস জিরো, তাহলে ল্যামডা বাই টু, এইগুলো কিন্তু আমাদের আসছে। এই লজিকগুলো কি বুঝছো? এগুলো কিন্তু অবজেক্টিভে কিন্তু আসে, সবগুলো একসাথে রেখে রেখে রাখি। লিওন, বুঝছো? ভাই নিষ্পন্দ বিন্দুর পার্থক্য টু পাই বাই ফোর মাইনাস জিরো ইকুয়াল টু পাই বাই টু বুঝলাম, কিন্তু ওইটা আবার পাই বাই ফোর মাইনাস জিরো ইকুয়াল টু পাই বাই টু কেমনে আসলো? কোনটা নিষ্পন্দ, নিষ্পন্দ না ভাই, সুস্পন্দ? একবার নিচেরটা। হ্যাঁ ভাই, পাই বাই টু, পাই বাই ফোর মাইনাস জিরো ইকুয়াল টু পাই বাই টু কেমনে এসে বললো আবার? আচ্ছা, দেখো এটার নিষ্পন্দ শুরুটা, শুরুটা নিছি আমরা, দেখো সুস্পন্দর শুরুটা কত, পাই বাই ফোর না?
না ভাই, আমি বিয়োগ ফলের কথা বলতেছিলাম, বিয়োগ ফল তো পাই বাই ফোর আসার কথা না। 5/4 লিখছি না? ও হ্যাঁ, 5/4, সরি সরি, এটা 5/4 হবে। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই তো এটা গেল। এরপর শো আমরা আর একটু দেখি এই বদ্ধ প্রান্তের জন্য হচ্ছে টি সময়ে, হ্যাঁ, আমাদের প্রথম ইকুয়েশন ছিল কি? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ছিল। আচ্ছা দেখো, আমাদের দুইটা তরঙ্গ ছিল। একটা হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর একটা ছিল আমাদের কি, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে? আর আরেকটা ছিল হচ্ছে আমাদের ওয়াই নেট। তাহলে ওয়াই ওয়ানটা এখানে লিখি, ওয়াই টু এখানে লিখি, আর ওয়াই নেট এখানে লিখি। আচ্ছা, এখন আমরা টি এর বিভিন্ন মানের জন্য বের করবো আর কি। তো টি এর মান যখন জিরো হয়, এটা যখন জিরো হবে তখন এটা এখানে জিরো বসাই দিবা। তাহলে ইকুয়েশনটা কি আসতেছে দেখো তো, এ সাইন ওমেগা ইন্টু জিরো মাইনাস কে এক্স, এটা আসতেছে তাই না? আর এটা আসতেছে মাইনাস এ সাইন ওমেগা ইন্টু জিরো প্লাস কে এক্স, এগুলো আসতেছে। তো ওই হিসেবে এটা আসতেছে মাইনাস এ সাইন কে এক্স, আর এটা আসতেছে মাইনাস এ সাইন কে এক্স, তাই না? তো এই দুটো যোগ করলেই তো আমরা ওয়াই নেট পাই, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তা মাইনাস টু এ সাইন কে এক্স। বোঝা গেছে এটা? এটা হচ্ছে আমরা মানে টি এর মানটা ফিক্সড ধরবো আর কি, ফিক্সড বিভিন্ন পজিশনে আসলে কোন ইকুয়েশনে কিরকম হয় এটা আমরা চেক করবো আর কি, আর কিছু না। ক্লিয়ার? বুঝছো এটা? ভাই একটু আরেকবার বলেন। মানে টি এর মানটা জাস্ট মানে এই ইকুয়েশনে জিরো বসাইছি, এই ইকুয়েশনে জিরো বসাইছি, তাহলে এটা পাই, এটা পাই, আর হচ্ছে ওয়াই নেট তো এই দুটোর যোগফল না, তাহলে এই জন্য এটা পাইছি আর কি। এখানে ওয়াই ওয়ানটা কি আর ওয়াই টুটা কি? ওই যে আমরা মনে আছে যে আমরা প্রথম দিন পড়ছিলাম, আহ, এখানে হচ্ছে চিত্রকল্প তৈরি করছিলাম। তো এটা হচ্ছে ওয়াই ওয়ান, আর ঠিক উল্টা ভাবে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ওয়াই টু। ঠিক আছে? না বুঝে থাকলে বলো, আমি আবার বুঝাই দিই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, কারণ টি/4 এর সময় আমরা একটু দেখি আর কি, টি/4 আসলে কি হয়। তাহলে আমরা কি জানি, আহ, মানে পর্যায়কালের 1/4 সময়, তাহলে এ সাইন ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 পাই/টি লিখতে পারি। আর টি এর মান হচ্ছে টি/4 মাইনাস কে এক্স। তাহলে যদি এটা কাটাকাটি করি, তাহলে কি আসে দেখো, টি কাটা, পাই বাই টু কাটা, মানে পাই বাই টু আসে, পাই/2 মাইনাস কে এক্স। তাহলে এটা কি আসতেছে, এ সাইনটা কি কজ হয়ে যেতেছে, যেহেতু পাই বাই টু,
তাহলে এ কস কে এক্স আসতেছে, আর এ পাশে আসতেছে, এ পাশে এ সাইন, মানে মাইনাস সামনে আছে, সরি। তাহলে হচ্ছে ওমেগার পরিবর্তন কি লিখবো, 2 পাই বাই টি। আর টি এর পরিবর্তে হচ্ছে টি/4 লিখবো, প্লাস কে এক্স লিখবো। টি টি কাটা, পাই বাই টু কাটা, তাহলে মাইনাস এ কস কে এক্স। এই দুটো যোগ করলে আমাদের কি আসে, 0 আসে আর কি। মানে এ কস কে এক্স আর মাইনাস এ কস কে এক্স যদি যোগ করি তাহলে কি আসবে, 0 আসবে। এরপর আমরা কি ইউজ করবো, 3t/4, ঠিক আছে। তাহলে 3t/4টা হচ্ছে আমরা প্রথমে এই যে ইকুয়েশনে বসাবো। তো বসলে কি আসে, এ সাইন ওমেগার পরিবর্তে আমরা 2 পাই বাই টি লিখতে পারি, আর টি এর পরিবর্তে 3/4 লিখবো, মাইনাস কে এক্স। টি কাটা, 2 কাটা, তাহলে 3 পাই বাই 2 মাইনাস কে এক্স। তাহলে হচ্ছে থার্ড কোয়ার্টারে আছে পাই বাই 2 এর সাথে সে তোমার 3 আছে, তাহলে হচ্ছে আমাদের কি কজ এক্স হবে, কস কে এক্স হবে আর কি। আর সামনে একটা মাইনাস হবে। আবার এখন এই ইকুয়েশনে বসাই, মাইনাস এ সাইন 2 পাই বাই টি ইন্টু টি/4 প্লাস কে এক্স। তাহলে পাই বাই টু কাটা, 2 আর কি, টি কাটা। তাহলে এটা আসবে থ্রি, 3t/4 আর কি। তাহলে ফোর্থ কোয়ার্টার হয়ে গেল, ফোর্থ কোয়ার্টার হচ্ছে সাইন নেগেটিভ, তাই মানে সেম আছে, প্লাস হয়ে যাবে এ কস কে এক্স। এখন এই এ কস কে এক্স, এই এ কস কে এক্স যদি যোগ করি তাহলে আনসার কি আসবে, 0 আসবে আর কি। আমি কি করে যাচ্ছি নাকি তোমরা বুঝতেছো? এটা তো সিম্পল ক্যালকুলেশন। বুঝতে ওই পারতেছি ভাই। দেখতাছি বুঝা পাচ্ছি তো দূরে। ওকে, রাফি ভাই দেখা দিই এর মধ্যে এক্সপার্ট। সকনের চোখ যোগ। দিছে তো দেখার লিগাই, তাই না? মানে কি, ঠিক অপমান ছিল নাকি প্রশংসা ছিল? লিওনের মুখ থেকে কথা বাইরে কি অপমান বাইরে না প্রশ্ন বাইরে? এটা তো চিন্তার বিষয়। কি আর কইতাম। টু, টি কাটা, 2 টি কাটা, তাহলে পাই বাই 2 মাইনাস কে এক্স ফার্স্ট কোয়ার্টারে আছে। আর আচ্ছা, টি/4 দিলাম কেন, টি হবে, সরি, টি/4 তো এইখানে। হ্যাঁ ভাই, টি/4 তো একবার করা হয়েছে। তাহলে এখানে এটা হবে টি, টি, টি কাটা। তাহলে এটা হচ্ছে 2 পাই মাইনাস কে এক্স, তাই না? তাহলে ফোর্থ কোয়ার্টারে হচ্ছে, যেহেতু পাই বাই 2 এর সাথে মাইনাস আছে, এই ইভেন নাম্বার সাথে এ সাইন কে এক্স হবে, ফোর্থ কোয়ার্টারের জন্য মাইনাস হবে। এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার না, হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু সামনে একটা মাইনাস আছে, এ সাইন কে এক্স আছে। আর দুইটা চেক করলে -2a সাইন কে এক্স আসে, ঠিক আছে। তাইলে আহ, আ- আরেকটা জিনিস আমরা ভুল করছি, মানে টি/2 একটা আসবে, হ্যাঁ। টি/2টাও আমাদের লেখা উচিত ছিল। উম এটা কই লেখা যায়, এটা একটা চিপার মধ্যে লিখে ফেলি তারা। আমরা এটা একটু উপরে লিখে ফেলি, এ কস কে এক্স, এখানে এটা মাইনাস এ কস কে এক্স। তাহলে এই চিপার মধ্যে
লিখে ফেলি টি এর টি/2টা আর কি। তাহলে 3/2টা আমি সরাসরি বসাই দিই, বুঝছো? মনে মনে তোমরা এটা করে নিও আর কি। সরাসরি বসালে কি আসতেছে, যেহেতু জায়গা কম এখানে, আহ, তাহলে হ্যাঁ এ সাইন কে এক্স আসতেছে। এখানে করলে এটা মাইনাস আসবে, হ্যাঁ, এটাও এ সাইন কে এক্স আসবে। আর দুইটা যোগ করলে আসবে 2a সাইন কে এক্স। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে এই সবগুলা পয়েন্ট দেখো, এই- এটা একটা পূর্ণ পর্যায়কাল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0, এই পয়েন্টটা হবে t/4, এটা হবে t/2, এটা হবে 3t/4, আর এটা হচ্ছে টি। এই পাঁচটা পয়েন্টের হচ্ছে আমরা আলাদা আলাদা কি বের করলাম, ওয়াই নেট বের করলাম আর কি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, এই বুঝতে পারছি। এইটুক বোঝা গেছে না? তো এটা দিয়ে আমরা হচ্ছে এখন একটা গ্রাফ আঁকবো। তাইলে আমরা একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা হচ্ছে প্রথমে t = 0 সেকেন্ডের জন্য, হ্যাঁ, t = 0 সেকেন্ডের জন্য কি আসে, ওয়াই নেটের মান এইটা আসে, তাই না? -2a সাইন কে এক্স, -2a সাইন কে এক্স এটা আসে। তাইলে দেখো এখানে এটা হচ্ছে ওয়াই, এদিকে এদিকে হচ্ছে এক্স, সবসময় আমরা জানি। তাহলে এক্স এর মানটা যখন 0 হবে, তখন এক্স এর মান 0 যদি হয়, তাহলে এখানে যদি বসাই, মানে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা একটু সুন্দর করে লিখি আমরা, হ্যাঁ, এই পাশে লিখি y = -2a সাইন কে এক্স। আচ্ছা, এখানে যদি আমি এক্স এর মানটা 0 বসাই, ওয়াই মানটা কি পাই দেখো তো? 0 পাই না? এই পয়েন্টে পাই। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এটা 2a এখানে লিখি, এখানে -2a লিখি। আবার এক্স এর মান যদি আমরা যদি π/4 বসাই এই ইকুয়েশনে, তাহলে ওয়াই এর মানটা কি আসে দেখো? -2a সাইন কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2π/λ। এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? π/4। কাটাটি করলে, কাটাকাটি করলে 2 আসে। তাহলে -2a সাইন π/2, π/2 এর মান হচ্ছে 1, তাহলে -2a আসে। ঠিক আছে, তো -2 টা কোনটা, এটা? তাহলে x λ/4 এর সময় এটা আসে, তাই না? আবার চিন্তা করো, আমরা যদি এক্স এর মানটা হচ্ছে যদি ল্যামডা বসাই, λ/2 বসাই, না, ওয়াই এর মানটা কি আসে? -2a সাইন 2π/λ ইন্টু λ/2 বসাই, তাহলে কাটাকাটি করলে সাইন পাই আসে। এটা আমার কিন্তু 0 আসে, তাহলে ওয়াই মানটা 0 আসবে। ঠিক একইভাবে যদি তুমি এক্স এর মানটা যদি আমরা 3λ/4 বসাই, দেখবা ওয়াই এর মানটা +2 আসতেছে। ঠিক আছে, আর এক্স এর মান যদি তুমি ল্যামডা বসাও,
দেখবা ওয়াই এর মানটা আসতেছে 0, অর্থাৎ এরকম ভাবে আসতেছে গ্রাফটা। গ্রাফটা কি বুঝছো? টি ইকুয়াল টু 0 হলে এই ইকুয়েশনটা আসে, আর এই ইকুয়েশনটা আসলে এক্স এর মান বিভিন্ন মান যদি তুমি বসাও, λ/2, 3λ, হ্যাঁ, 4 বসাও বা ল্যামডা বসাও, তাহলে বিভিন্ন ভাবে এক্স এর মানটা এরকম আসে আর কি। বোঝা গেছে? ঠিক একইভাবে যদি তুমি এক্স এর টি ইকুয়াল টু, এটা পড়তাছে কি এত বড় গ্রাফটা ভাইয়া? দেখো আমি লাস্টে বুঝবো আর কি, আপাতত একটু বুঝো, মানে যতটুকু বুঝেছি ততটুকু বুঝো আর কি। টি/2 যদি আমরা আহ, করি, তাহলে টি/2 এর সময়ে আমাদের টি/2 না, সরি, টি/4 সময় আমাদের ওয়াই এর মান সবসময় কি 0 আসবে। আমরা টি/4 এ বসাই, তাহলে এখানে ওয়াই এর মান সবসময় 0 আসে। অর্থাৎ এক্ষেত্রে কোনো সরণই হবে না, এটা স্ট্রেট লাইন হবে। বুঝছো? অর্থাৎ এটা সব, যে কোনো সময়ের মান কি হবে, ওয়াই এর মান 0 হয়ে আসতেছে। আবার টি/2 আমরা বসাবো পরে। টি/2 যদি করি, তাহলে তখন ইকুয়েশনটা কি আসতেছিল আমাদের, এই 2a sin kx, এই 2a sin kx, ঠিক আছে? তো এখানে হচ্ছে এক্স এর মান বিভিন্ন বসাবো। প্রথমে হচ্ছে আমরা ল্যামডার মান, এক্স ইকুয়াল টু 0 বসাইলে 0 আসবে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু যদি λ/4 বসাই, তাহলে একবার 2a আসতেছে, মানে এক্স ইকুয়াল টু যদি λ/4 বসাই, তাহলে ওয়াই এর মান দেখবা কি আসবে, 2a আসবে। আবার এক্স ইকুয়াল টু যদি 3λ/4 বসাই, তাহলে ওয়াই এর মান আবার 0 আসবে। হুম। আহ, আচ্ছা, λ/2 বসাবো প্রথমে, ওয়াই এর মান 0, সরি এটা ভুল করছি। এটা যদি এক্স ইকুয়াল টু λ/2 বসাই, তাহলে 0 আসবে। এক্স ইকুয়াল টু 3λ/4 বসাইলে ওয়াই এর মান -2a আসবে, তাহলে এখানে -2a আসবে। তারপর এল লম্বা বসালে আবার 0 আসবে। তো এটা গ্রাফটাই যেরকম হবে আর কি। ঠিক আছে? একইভাবে যদি আমরা টি ইকুয়াল টু টি ইকুয়াল টু 3t/4 এই সময় নেই, তাহলে এখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু 0 আসে আর কি। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো আমাদের স্মরণ হবে না, অর্থাৎ মানটা এদিকে আসবে। ঠিক আছে? আবার হচ্ছে টি এর মান যদি আমরা টি নিই, টি এর মান যখন টি নিব, দেখবা দেখো টি ইকুয়াল টু 0, 0তে তোমার যে ইকুয়েশনটা পাইছি আমরা, টি ইকুয়াল টু টি তেও কিন্তু সেম ইকুয়েশনই পাইছি আমরা, -2a sin kx, তাই না? তাহলে এটার যে গ্রাফটা হয়েছে এটাও সেম গ্রাফটাই হবে আর কি, রিপিট হচ্ছে আর কি। গ্রাফটা একটু সুন্দর করি। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু দেখি। এই পয়েন্ট, দেখো এই পয়েন্টগুলো আমরা একটু লক্ষ্য করি। 4টা পয়েন্ট আছে। এটা হচ্ছে অসীম ভাবে যাবে এই গ্রাফটা, হ্যাঁ, এটা অসীম ভাবে যাবে, এটা অসীম ভাবে যাবে।
এটা নিচে দিয়ে সম্ভব যাবে। আমি তোমার যেটা বোঝানোর চেষ্টা করতেছি, দেখো এই λ/4 এখানে কিন্তু আমরা সবসময় কি সুস্পন্দ বিন্দু পাই, ঠিক আছে? সুস্পন্দ বিন্দু পাই যখন হচ্ছে তোমার t = 0, t = t/2 বা t = t, ঠিক আছে? আর এই 3λ/4 এখানেও কিন্তু আমরা কি পাই, সুস্পন্দ বিন্দুগুলো পাই, ঠিক আছে? কিন্তু এই λ/2 তে সবসময় কিন্তু নিষ্পন্দ বিন্দু, সবসময় টি এর যে কোনো সময়ের জন্য কি আমাদের নিষ্পন্দ বিন্দু আসতেছে। আর দেখো এই যে ল্যামডাতে, এই ল্যামডাতে সবসময় নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ আমি তোমার যে বোঝানোর চেষ্টা করতেছি, এখানে টি এর বিভিন্ন সময়ে কার্ভটা তো চেঞ্জ হয়, তাই না? মানে কার্ভটা তো সেম থাকে না, একবার উপর নিচে যায়, একবার নিচে যায়, একবার উপর যায়, একবার নিচে যায়। কিন্তু আমরা হচ্ছে পর্যায়কালের যে কোনো সময়ে t = 0 সময়ে, t/4 সেকেন্ড, t/2 সেকেন্ড সময়ে, t3t/4 সময়, t সময়ে কিরকম আসে গ্রাফটা, ওইটা মনে করো বারবার ছবি তুললাম। এই পড়াচ্ছি না। তো যে কোনো সময়ে হচ্ছে তোমার আমরা দেখছি যে হচ্ছে ল্যামডা বাই ফোর এর হচ্ছে বেজোড় গণিতকে আমরা সবসময় কি পাই, mx পাই, ঠিক আছে? আর λ/4 জোড় গণিতকে আমরা সবসময় কি পাই, মিন পাই আর কি, যেটা আমরা আগে দেখছিলাম আর কি, ঠিক আছে? এটা গ্রাফিক্যাল ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি, যে λ/4 জোড় গণিতকে হচ্ছে আমরা কি মিন পাই, λ/4 বেজোড় গণিত mx পাই আর কি। দেখো এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু ইকুয়েশনের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এটা পরীক্ষা আসবে না, চিন্তা করো না, কিন্তু আমি জাস্ট ভিজুয়ালাইজেশন করার জন্য এই জিনিসটা দেখাইছি আর কি, আর কিছু না। বুঝছো? এটা একটু একটু ডিফিকাল্ট, মানে হচ্ছে বারে বারে ফাংশন ইউজ করা লাগে তো, এই জন্য একটু বুঝতে কষ্ট। কিন্তু আহ, এক দুইবার প্র্যাকটিস করলে আশা করি বোঝার কথা। না বুঝে থাকলে একটু বলো, আর বুঝে থাকলে বলো বুঝছি, তাহলে আমি সামনে আগাবো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি, হ্যাঁ হ্যাঁ, আগান, অসুবিধা নেই। আচ্ছা। তো এতদিন আমরা হচ্ছে মানে আমরা কি দেখলাম, সবগুলো হচ্ছে বদ্ধ প্রান্ত ছিল, তাই না? অর্থাৎ ওয়ালের এক প্রান্তে হচ্ছে আমরা কি করছি, দড়িটা লাগিয়ে দিছি, অথবা কোনো একটা খুঁটির এক প্রান্তে দড়িটা লাগিয়ে দিছি, যার ফলে হচ্ছে আমাদের কি আহ মানে রিয়েকশন তৈরি হয়েছে আর কি, একটা প্রতিফলন, একটা রিয়েকশন হয়েছে, তাই না? তো আমরা এখন এটা বদ্ধ প্রান্ত রাখবো না, আমরা যে মুক্ত প্রান্ত রাখবো আর কি। মুক্ত প্রান্তের প্রতিফলন হলে আসলে জিনিসটা কেমন হয় এটা দেখবো। তো ধরো এটা হচ্ছে ওয়াল, হ্যাঁ, ওয়াল না, ওয়াল দিলে তো বদ্ধ প্রান্তে হয়ে যায় আর কি। আমরা ওয়াল দিব না, একটা খুঁটি দেব। তো এটা খুঁটি, এই খুঁটিতে আমরা হচ্ছে একটা দড়ি রাখবো, কিন্তু বাঁধবো না আর কি, হ্যাঁ। তো এটা আমাকে এভাবে একটা আংটা আছে, এই আংটার সাথে দুইটা বান্ধা আছে। তো দড়িটাকে ধরে আমি চাকি দিলাম, তো চাকি টেলাকে দড়িটা উপর নিচে যাবে আর কি, ঠিক আছে? মানে মুক্ত প্রান্ত, এটা উপরে যাবে আবার নিচেও আসবে আর কি। তো ফলে আরেকটা যে আমাদের রিয়েকশন তৈরি হবে, ওয়েভ তৈরি হবে ঝাঁকিতে, সেটা মনে করো আহ, তার এভাবেই থাকবে আর কি, ঠিক আছে? তার ঠিক প্যারালালি অথবা প্রায় সমান সমান অবস্থায় থাকবে আর কি। তাইলে উম, এই এটার ক্ষেত্রে কি হবে, y = a sin ωt - kx, যেহেতু এটা এ বরাবর যাচ্ছে, তাই না? আর এই লালটার জন্য কি হবে,
ওয়ান দিয়ে এটা হচ্ছে y2। আগেরটা ক্ষেত্রে কিন্তু মাইনাস ছিল, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, কারণ হচ্ছে এটি নিচ বরাবর ছিল, কিন্তু এখানে এটা মাইনাস না, এটাও তার প্যারালালি যেতে হচ্ছে, তাহলে কি এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স হবে আর কি। ঠিক আছে, যেহেতু এটা এই বরাবর আসতেছে। তাহলে দুইটা দুইটা কি ইকুয়েশন বুঝছো? দুইটা ইকুয়েশন কি বুঝতে পারছো? মুক্ত প্রান্তের প্রতিফলনটা কেমনে? ভাই দুই তরঙ্গই কি একই দিকে সমান্তরালে যেতেছে? হ্যাঁ, দুই তরঙ্গই হচ্ছে একই দিকে সমান্তরাল ভাবে যাচ্ছে, মানে একটা সামনের দিকে আগাইতেছে, একটা পিছনের দিকে আগাইতেছে, বাট সমান্তরাল ভাবে আর কি। ও, যেমন বুঝতে পারছি। বদ্ধ প্রান্তের ক্ষেত্রে ছিল উল্টা, মানে একটা হচ্ছে পজিটিভ দিকে আগাইতেছিল, একটা নেগেটিভ দিকে আগাইতেছিল, মানে পিছাইতেছিল আর কি, সরি, একটা পজিটিভ দিকে আগাইতেছিল, একটা নেগেটিভ দিকে পিছাইতেছিল। কিন্তু এক্ষেত্রে একটা পজিটিভ দিকে আগাইতেছে এবং পজিটিভ দিকে পিছাইতেছে, বুঝছো? এই জন্য মাইনাসটা হয়নি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, তাইলে আহ এখন আমরা মুক্ত প্রান্তের দেখি, হ্যাঁ, আমরা মুক্ত প্রান্তের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা ওয়াইনেটটা কিরকম আসে আমরা চেক করি। ওয়াইনেটটা কি হবে? y1 প্লাস y2, তাহলে কি হবে? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এটা এ কমন হবে, সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, তাহলে এই যে সাইন সি প্লাস সাইন টি, এই সূত্র হবে, তাহলে কি হবে? টু এ সাইন, সাইন সি প্লাস সাইন টি সূত্র কি, রাফি বলো? অনেকদিন আগে তো পড়ছিলাম। ট্রাই করো আবার। টু সাইন টু সাইন সি প্লাস ডি বাই টু, সাইন আগে না কজ আগে? সাইন আগে, হুম, পরেরটা কস কস সি মাইনাস টি বাই টু, সি প্লাস ডি বাই টু। তাহলে এটা কি হবে? ওমেগা টি প্লাস কে এক্স প্লাস সাথে করে ওমেগা টি একবারে আচ্ছা পরে। মাইনাস কে এক্স ডিভাইডেড বাই টু। একবার করলে পোলাওন বোঝে না, কত ক্লাসে করছিলাম একবারে। আচ্ছা, ওমেগা টি কত ক্লাস আমি আসছিলাম না তো, আজকে আমি বুঝাই প্লাস দিই। কে এক্স মাইনাস, এই লিওন, না বুঝলে কিন্তু খবর আছে। ঠিক আছে, এখন বুঝাই দেন, অসুবিধা নাই, একটা এমনি বুঝাই ওই কাটিয়ে, দেবো। জন্য তাকাই থাও, আর কিছু করো না। না বুঝলে তোমার খবর আছে বা একসাথে করেন, না বুঝলে ওর খবর আছে। কেন লিয়ানো খবর কেন? বুঝে নাকি কই চাই থাকে। ব্রেন অনেক খাটে তো, এর লেগে মাঝে মাঝে সহজ জিনিস বুঝে না। ও আচ্ছা, তাও তো ওর তো ব্রেন আছে, আমার তো ব্রেনও নাই। কষ্ট পেলাম লিওন। তাহলে লিওন বলো তো এখন এখানে তরঙ্গের বিস্তার কোনটা হবে? ভাই, কোনটা বলবো? এই যে ওয়াই নেটের তরঙ্গের বিস্তারটা কোনটা হবে? ভাই, না তো আমি খালি y1 আর y2 দেখতেছি। এই, ওয়াই নেট করলাম না এটা প্রমাণ। ভাই, বুঝতে পারছি, পরে আবার cos করতে গেলো। ও, তাহলে এই, cos এর জন্য ভাই কি ও? কি কয় কস করতে এলো? না ভাই, cos তো সূত্র থেকে আসে, কিন্তু cos এর জন্য আর এটা কি 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 হবো হ্যাঁ, কয়? এটা বলতে। কস কস কি হইব? কস কি টু এ কস এক্স কি বিস্তার হবে, নাকি টু এ সাইন ওমেগা টি বিস্তার হবে, কোনটা হবে? cos কে x এর জন্য বিস্তার হবো তো। কস কে এক্স বিস্তার হবে? কেন বলো তো?
একটু বলো। ওমেগা যেখানে থাকে আর কি, ফ্রিকোয়েন্সি যেখানে থাকবে আর কি, ওইটাই আমরা মানে আমরা এটা পড়ছিলাম না সূত্র, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। একটা তরঙ্গ, এটা হচ্ছে চ্যাপ্টার 8-এ পড়ছি না আমরা, মানে পড়বো সময় থাকলে। তো সেটার ক্ষেত্রে হচ্ছে যেখানে ওমেগা থাকবে ওইটাই হচ্ছে আমাদের, আর আমাদের ইকুয়েশন হবে, বাকি যা থাকবে সব সব কি হবে, এর আন্ডারে চলে যাবে আর কি। তাহলে এই যে এইটুকু হচ্ছে আমাদের কি এর আন্ডারে চলে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে বিস্তার। তাহলে এই মুক্ত প্রান্তের জন্য বিস্তার, হুম, এটা হবে 2a cos kx। ঠিক আছে। তাহলে এখানে আমরা, এখানে তো সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু আছে তাই না, এগুলো আমরা চেক করব এখানে। তাহলে দেখি এখানে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু গুলো চেক করি। তাহলে আগের মতোই এ ম্যাক্স ম্যাক্সিমাম হলে আমরা কি পাই, রাফি বলো। সুস্পন্দ বিন্দু নিস্পন্দ পাই। স্পন্দনা। গুড, সুস্পন্দ বিন্দু পাই। এ ম্যাক্স হলে আমরা সুস্পন্দ বিন্দু পাই। আচ্ছা, এটা কখন এম এক্স হবে দেখো, যখন এই কস এক্স এর মানটা ম্যাক্সিমাম হবে আর কি, কস কে এক্স এর মানটা প্লাস মাইনাস যখন 1 হবে, তখনই হচ্ছে এ এর মানটা ম্যাক্সিমাম হবে, তাই না? কারণ 2 ইজ এ কনস্ট্যান্ট। তাই কস কে এক্স কখন ম্যাক্সিমাম হবে, যখন কস জিরোর মান তো আমাদের 1 জানি, কস 180 এর মান হচ্ছে -1 বা পাই, কস কস কিসের মান আমরা জানি যে কস 2 পাই, এটাও হচ্ছে 0, কস হুম 3 পাই, এটাও -1 আমরা জানি। এরকম এভাবে কস এন পাই পর্যন্ত হচ্ছে +-1 হবে আর কি, তাই না? আর আমরা কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 পাই পেলাম আমরা, এটা লিখে ফেলি। তাহলে এখন যদি আমরা উঠাই দিই, কস উঠাই দিই, তা 2 পাই পেলাম না, এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, 0 পাই, 2 পাই, 3 পাই, ডট 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 এন পাই। হ্যাঁ, আগের মতোই λ/2 পাই দ্বারা গুণ করবো, এটা 0 হবে। আচ্ছা, এখানে আমরা রাফ করি, এটা হচ্ছে পাই, পায়ের সাথে হচ্ছে λ/2 পাই, λ/2 হবে, ঠিক কিভাবে 2 পাই ইন্টু λ/2 পাই, তাহলে হচ্ছে ল্যামডা হইতেছে হুম 3 পাই λ/2 পাই, 3 ইন্টু λ/2, এভাবে হচ্ছে n পাই λ/2 পাই, তাহলে n ইন্টু λ/2। এখন যদি এটা 4 নিয়ে আসতে চেষ্টা করি, আমরা কি করতে হবে আমাদের, যদি 4 নিয়ে আসার চেষ্টা করি, তাহলে হবে x = 0, 2 ইন্টু λ/4, 4 ইন্টু λ/4, 6 ইন্টু λ/4, তারপরে 2n ইন্টু λ/4। তাহলে দেখো λ/4 এর আমাদের জোড় গুণিতক, হ্যাঁ, λ/4 এর হচ্ছে জোড় গুণিতক হচ্ছে আমাদের কি হচ্ছে, সুস্পন্দ বিন্দু পাচ্ছি না, বোঝা গেছে? এই
বদ্ধ প্রান্তের ক্ষেত্রে কিন্তু ল্যামডা বাই ফোর এর বিজোড় গুণিতক হচ্ছে আমরা কি সূক্ষ্ম বিন্দু পাইছি, কিন্তু এক্ষেত্রে উল্টা। এক্ষেত্রে হচ্ছে ল্যামডা বাই ফোর এর জোড় গুণিতক হচ্ছে আমাদের কি সূক্ষ্ম বিন্দু পাচ্ছি। জিনিসটা খেয়াল করছো? হ্যাঁ ভাই। হ্যাঁ রাফি, রেসপন্স কম কেন? আমি তো কথা একটা শোনা একটা শুনি না, লেখা একটা দেখলে আর একটা দেখি না, এই লিগে তো বুঝতেছি না। লেহা দেখে বুঝছো? লেহা তো গেছে যাওয়ার কথা। আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, এর মিনিমাম। বাট কিছুই বুঝলাম না। হাই হাই রে, এর মিনিমাম কখন হবে? যখন শূন্য হবে, অর্থাৎ 2a cos kx, অর্থাৎ cos kx এর মান যখন শূন্য হচ্ছে তখনই আমাদের। কোথাও কে কিছু লিখতেছেন? হওয়া লাগতেছে তো। কিছুই তো দেখি না, সাদা যেসব। যাইবো যাইবো, একটু ওয়েট করো। cos আমি তো দেখতেছি ভাইয়া। পাই বাই টু, ওর নেটওয়ার্ক ডিস্টার্ব তো এই জন্য। cos পাই বাই টু, তারপরে হচ্ছে আর কি কি আসতে পারে বলো? cos 3 পাই বাই টু, cos 5 পাই বাই টু, হ্যাঁ, cos 2n+1 পাই বাই 2। এগুলা আসবে কি আমাদের যখন হবে তখনই হচ্ছে cos এর মান শূন্য হবে। হুম, মানে cos পাই বাই টু মান শূন্য, cos 3 পাই বাই টু মান শূন্য, cos 5 বাই 2 মান টু শূন্য, অর্থাৎ পাই বাই টু এর সাথে যে কোনো একটা বেজোড় মান আসলে এটা কি cos এর মান শূন্য হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আমাদের তাহলে দেখো কে এর পরিবর্তে আমরা কি লিখবো? 2 পাই বাই এক্স, 2 পাই বাই ল্যামডা এক্স। কসটা আমরা কি বাদ দিয়ে দিব? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন যে ল্যামডা বাই 2 পাই দ্বারা হচ্ছে উভয় পক্ষ গুণ করে দিব। তাহলে এখানে এক্স আসতেছে, এখানে আসবে, আমি সরাসরি করে দিই বুঝছো, সরাসরি করে দিলেই ভালো। ল্যামডা বাই 4, 3 ইন্টু কি হবে, এটা হলো ল্যামডা বাই 4 হবে 5 ইন্টু ল্যামডা বাই 4 হবে, এটা বাসা মিলাই নিও আর কি, ল্যামডা বাই 4 আসবে। তাহলে দেখো এই ল্যামডা বাই 4 এর এই যে বিজোড় গণিতক, এই ল্যামডা বাই 4 এর হচ্ছে তোমার বিজোড় গণিতকটা কি আসতেছে আমাদের? এ মিনিমাম আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব পরপর পরপর দুইটি নিষ্পন্দ বিন্দুর পার্থক্য। ঠিক আছে, তাহলে 3 ল্যামডা বাই 4 থেকে ল্যামডা বাই 4 বাদ দিয়ে দিব আর কি। তাহলে 4 3 ল্যামডা মাইনাস ল্যামডা 2 ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা বাই 2, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আগেরটা আমরা বাদ দিয়ে দিব, মনে করো এই ল্যামডা বাই 4 থেকে 0 বাদ দিব। তাহলে এখানে আমরা লিখি পরপর দুইটি সুস্পন্দ বিন্দুর পার্থক্য। এটা কি হবে? 2 ল্যামডা বাই 4 - 0 মানে ল্যামডা বাই 2। এটা কিন্তু আমাদের ইর ক্ষেত্রে মিলতেছে, মানে বদ্ধকুণ্ডলী, সরি বদ্ধ আহ, বদ্ধ প্রান্তের প্রতিফলন অথবা মুক্ত প্রান্তের প্রতিফলনের ক্ষেত্রে আগেরটা আমরা কি ছিল, পরপর দুটি সুস্পন্দ বিন্দু পার্থক্য ল্যামডা বাই 2 ছিল, এবং নিষ্পন্দ বিন্দু পার্থক্য কিন্তু ল্যামডা বাই 2 ছিল আর কি। ঠিক আছে, এক্ষেত্রেও আমাদের সেম, ল্যামডা বাই 2 সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আসছে, নিষ্পন্দ বিন্দুর ক্ষেত্রে আসছে। ঠিক আছে,
তাহলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কি পরপর দুটি সুস্পন্দ এবং নিস্পন্দের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে এর পরে ভেজে লিখি আমরা। আচ্ছা, দ্রুত একটু শেষ করি, যাই দেখি নামাজ পাই কিনা। আচ্ছা, তো সুস্পন্দ এবং নিস্পন্দের যে পার্থক্য, আমরা একটা কাজ করি, সেটা প্রথমটা নিয়ে নিই। এখানে ল্যামডা বাই ফোর আছে, আর এখানে হচ্ছে আমাদের কি আছে, জিরো আছে। তাহলে আমরা জিরো আর ল্যামডা বাই ফোরটা নিয়ে নিই আর কি। পরপর দুই সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর পার্থক্য কি হবে? ল্যামডা ফোর ফোর মাইনাস জিরো ইকুয়াল টু ল্যামডা বাই ফোর হবে। তাহলে কিন্তু আমরা এটা খেয়াল করতেছি যে সুস্পন্দ এবং নিস্পন্দের মধ্যে পার্থক্যের বেলায়, হ্যাঁ, পার্থক্যের বেলায় কিন্তু আহ বদ্ধ প্রান্ত বা মুক্ত প্রান্ত দুইটাই সেমই আসতেছে আমাদের। কিন্তু আহ মানে এর ক্ষেত্রে, মানে জাস্ট এই যে সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর ওই যে একটা হচ্ছে জোরের ক্ষেত্রে আসতেছে ল্যামডা বাই ফোর এর, একটা হচ্ছে বিজোরের ক্ষেত্রে আসতেছে আর কি। বুঝছো? তাহলে আমরা কি লিখতে পারি? ওই জিনিসটা সেম ভাবে আমরা লিখতে পারি, যে এখানে আমরা আগে দেখছিলাম। উম, এটা ছিল আমাদের কিসের ক্ষেত্রে? বদ্ধ বদ্ধ প্রান্তের জন্য। হ্যাঁ, তাহলে এটা মুক্ত প্রান্তের জন্য লিখবো। মুক্ত প্রান্তের জন্য হচ্ছে আমরা কাজ করি, এখান থেকে স্ক্রিনশট মেরে দিই। ল্যামডা বাই ফোর এর বিজোড় জোড় গুণ থেকে আমরা কি পাই এখানে দেখো? জোড় গুণ থেকে আমরা সুস্পন্দ বিন্দু পাই আর কি, তাই না? পাই হচ্ছে এম এক্স, অথবা সুস্পন্দ বিন্দু। আর বিজোড় গুণ থেকে পাই এম ইন বা নিস্পন্দ বিন্দু। কিন্তু ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি পাচ্ছি? উল্টা পাচ্ছি। বিজোড় মানে নিস্পন্দ বিন্দু, হ্যাঁ ঠিক আছে। আর ওইটার ক্ষেত্রে কি উল্টা আসে না? হ্যাঁ, নিষ্পন্দ পাই জোড় গণিত থেকে আমরা হচ্ছে বিজোড় বিজোড় গণিত থেকে পাই হচ্ছে সুস্পন্দ বিন্দু। পার্থক্যটা কি বুঝতে পারছো? এইগুলো কিন্তু সেম, মানে এটা সেম, হ্যাঁ, এটা অংশ সেম, কিন্তু এটুকু একটু পার্থক্য আছে। থিওরিটা কি বুঝছো? সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দুর বদ্ধ প্রান্ত এবং মুক্ত প্রান্তের। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক আর কি। আমরা সামনের ক্লাসে একটু ম্যাথ দেখবো। ম্যাথ দেখে আমরা হচ্ছে বিটটা করার চেষ্টা করব। আর কালকে সকালেও হচ্ছে ক্লাস নেবো আর কি। কালকে সকালে কখন ফ্রি আছো? তুই একটু টাইমটা এখন দিয়ে দাও।